জামাই ষষ্ঠীতে আমন্ত্রণ করে জামাইকেই ঠকালে তার পরিণাম কখনো মিষ্টি হতে পারে বলুন? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো এক অদ্ভুত জামাই ঠকানো ঘটনার মিষ্টি ইতিহাস, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। কন্যা বরয়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং বান্ধবা কুলমিচ্ছন্তি মিষ্টান্নমিতরে জনা। দ্বারকানাথ বিদ্যারত্ন রচিত কবিতা কুসুমাঞ্জলির এই শ্লোক দুটোর অর্থ কি জানেন? কনে বরের রূপ দেখে পছন্দ করে, মা বরের ঐশ্বর্য দেখেন, বাবা বরের জ্ঞান পরখ করেন, আত্মীয় স্বজন বরের কুলমর্যাদা পর্যবেক্ষণ করেন, আর বাকি সাধারণ লোক শুধু মিষ্টির প্রত্যাশা করে। অতএব মিষ্টি জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার হলেও জামাইয়ের সঙ্গে মিষ্টির সম্পর্ক চিরকালীন। গল্প শুরু হচ্ছে 1818 সালে। বাংলায় ইংরেজ শাসনের সূচনা হলেও একাধিক জমিদারি বিরাজ করছে বহাল তবিয়তে। আদব কায়দায় আর ঠাঁটে বাটে একে অপরকে টেক্কা দেওয়ার সুযোগ কেউ ছাড়েন না। সে বছর তখনও জামাই ষষ্ঠী আসতে বেশ কিছুদিন বাকি। হুগলি জেলার মানকুণ্ডুর খাঁ জমিদার বাড়ির নারী মহলে দাবি উঠেছে যে নতুন জামাইকে ঠকাতে হবে। তখনকার দিনে আবার জামাই ঠকানো আর বউ ঠকানো প্রথা ছিল খুবই জনপ্রিয়। ধরা যাক জামাইকে লুচি তরকারি খেতে দেওয়া হলো জলখাবারে। পাতলা করে লুচি বেলে দুখানা লেচির মাঝে ঢুকিয়ে দেওয়া হলো মিলের কাপড়। জামাই ফুলকো লুচিতে টান দিলেও লুচি ছেড়ে না। কিংবা বিকেলে জলখাবার হিসেবে চা সিঙ্গারা খেতে দেওয়া হলো, অথচ সিঙ্গারায় পুর হিসেবে আলুর বদলে ভরে দেওয়া হলো কাঁচা সবজির খোসা। তখনকার দিনে বোধহয় মানুষ এতটা সেন্সিটিভ ছিলেন না, মজাকে মজার ছলেই নিতে পারতেন। তবে দেখা গেল ধীরে ধীরে জামাইরাও সতর্ক হয়ে উঠছেন। যাচাই না করে কোনো খাবারেই তারা মুখ দেন না। অতএব জমিদার গৃহিণীর আবদার যে নতুন জামাইকে অভিনব কায়দায় ঠকাতে হবে। ডাক পড়ল তেলেনীপাড়ার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সূর্যকুমার মোদকের। জমিদার বাড়ির আবদার বলে কথা, তিনি আর তার পুত্র সিদ্ধেশ্বর মোদক অনেক ভেবেচিন্তে তৈরি করলেন এক অভিনব মিষ্টি। নির্দিষ্ট দিনে জামাই ষষ্ঠী উপলক্ষে বউ নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে এলেন নতুন জামাই। জ্যৈষ্ঠের দুপুরে বাড়ির বাইরে খাঁ খাঁ রোদ আর বাড়ির ভেতরে শীতল আমেজ। নতুন জামাই বসেছেন মধ্যাহ্ন ভোজনে। আহারের পাহাড় জয় করার পরে এলো মিষ্টি মুখের পালা। পরিবেশিত অভিনব সন্দেশ হাতে নিয়ে আনন্দে গদগদ হয়ে যেই না কামড় বসিয়েছেন, সন্দেশের ভেতর থেকে বেরিয়ে এলো গোলাপ জল। সেই জলে নতুন জামাইয়ের নতুন গরদের ধুতি পাঞ্জাবি ভিজে একাকার। লজ্জায় লাল হয়ে গেলেন জামাই বাবা জীবন। আর জমিদার বাড়ির মহিলা মহলে ছুটল হাসির ফোয়ারা। আবিষ্কার হলো জামাই ঠকানো মিষ্টি। আসলে সূর্যকুমার মোদক আর সিদ্ধেশ্বর মোদক মিলে তৈরি করেছিলেন তালশাঁস আকৃতির এক সন্দেশ, যা বাইরে থেকে দেখতে কড়াপাকের সন্দেশের মতো, কিন্তু ভেতরে ভরা সুগন্ধি গোলাপের নির্যাস মেশানো দোলার রস। তখনকার দিনে গুড়কে পাক দিয়ে তৈরি চিনিকে বলা হতো দোলা। এহেন জামাই ঠকানো মিষ্টির নাম রাখা হলো জল ভরা। হুগলি থেকে যখন এই মিষ্টি কলকাতায় আসে তখন তা পরিচিত হয়ে ওঠে তালশাঁস নামে। আপাত দৃষ্টিতে একই রকম দেখতে হলেও জলভরা আর তালশাঁসের মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য। জলভরা বাঙালির মিষ্টি ইতিহাসে যেন এক নতুন অধ্যায়ের সূচনা করলো। জন্মলগ্ন থেকেই খ্যাতির শিখরে পৌঁছে যায় এই মিষ্টি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গোলাপ জলের পাশাপাশি আমের রস, লিচুর রস, নলেন গুড়, চকলেট ইত্যাদি থাকতে শুরু করে সন্দেশের ভেতরে। বেচারা জামাই বাবা জীবন সেদিন ঠকেছিলেন ঠিকই, কিন্তু বাঙালি মোটেও ঠকেনি। আসলে বাঙালির ইতিহাস বুঝতে গেলে চিনতে হবে বাংলার মিষ্টিকে। বাঙালির শিল্পী সত্তার সমস্ত আত্মপ্রকাশের মধ্যে অন্যতম হলো মিষ্টির বৈচিত্র্য। সম্ভবত ষোড়শ শতকে পর্তুগিজরা বাংলায় আসার পরে বাঙালি সহজে ছানা তৈরির কৌশল জানতে পারে, আর তারপর থেকেই শুরু হয় নানা রকম মিষ্টি তৈরির সৃজনশীলতা। এহেন সৃজনশীল বাঙালির হাতেই তৈরি হয় জামাই ঠকানো অভিনব মিষ্টি জল ভরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনা, সমালোচনা থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। এমন আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।